মডেল কোশ্চেন পেপার 8-এর পার্ট এ প্রথম প্রশ্ন তোমরা এখন দেখছো। এইখানে ডান বাম মেলাতে বলা হয়েছে। তো এই মেলানোর যে অপশানগুলো আছে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। অপশান থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটা রয়েছে 2-এ, সেখানে বলছে সময়ের ক্রম অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক সেটা নির্বাচন করতে বলা হয়েছে। অবশ্যই সঠিক উত্তর হবে বি, অপশান বি, অর্থাৎ কার্বনিফেরাস, ট্রিয়াসিক, জুরাসিক এবং ক্রিটেসাস, এটাই হচ্ছে সঠিক উত্তর। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য মডেল প্রশ্নপত্রের সেট নিয়ে চলে এসেছি। আজকের উপস্থাপনায় দুটো সেট থাকছে, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা বইয়ের দুটো সেট 8 নম্বর এবং 9 নম্বর, এই দুটো সেট এখন আলোচনা করে দেব। তোমাদেরকে প্রশ্ন দেখিয়ে দেবো, তারই সঙ্গে সঙ্গে উত্তরগুলোও বলে দেবো। চলো, সময় নষ্ট একেবারেই নয়, দেখে নাও। প্রথমেই যে মডেল সেটটা থাকছে তোমাদের জন্য সেটা হচ্ছে মডেল সেট 8। তার মধ্যে পার্ট এ তে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নর প্রথম দুটোর উত্তর তোমরা উপস্থাপনা শুরুতেই দেখতে পেয়েছো, তাই সেগুলো আর বলছি না। এবার চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ড্যাশ প্রক্রিয়াটি ধীর প্রবাহের অন্তর্গত নয়। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই শিলাপ্রপাত, মানে অপশান ডি সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, সোয়ালো হোল যে সুড়ঙ্গের ন্যায় পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় পোনর। সঠিক উত্তর অপশান ডি। এরপরে 5 নম্বরে চলে যাচ্ছি। এখানে কিছুটা তোমাদেরকে তথ্য দেওয়া রয়েছে, সেটা পড়ে নেবে। তোমরা পেয়ে যাচ্ছ সমস্ত তথ্য, মানে প্রশ্নগুলোর পিডিএফ আকারে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নেবে। এরপরে সঠিক উত্তরটা খালি দেখে নাও, অপশান সি গ্রাবো রেখা, এটা হচ্ছে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন, অ্যাজারশন এবং রিজনিং আছে, এগুলো তোমরা পড়বে, অপশানগুলো দেখে নেবে। সঠিক উত্তর হবে অপশান এ। 7 নম্বরে 4টে বিবৃতি দেওয়া রয়েছে, সেই 4টে তথ্য থেকে তোমাকে সঠিক অপশান বাঁচতে হবে। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান বি। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, অর্থাৎ তোমাদের জন্য যেটা প্রশ্ন রয়েছে 8 নম্বরে, সেখানে একটা ছবি দেওয়া রয়েছে। এই ছবি থেকে বলা হচ্ছে কি, প্রদত্ত চিত্রটিতে বৃষ্টিপাতের নিম্নোক্ত কোন ঘটনাকে নির্দেশ করছে। এটা অবশ্যই সঠিক উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত, মানে অপশান এ সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন, প্রশ্নটা দেখে নেবে, আমি আর পড়ছি না, সময় নষ্ট হবে শুধুই। তো তার জন্য প্রশ্নটা তোমরা নিজেরা দেখে নেবে, অপশানটা বলে দিচ্ছি, মিলিয়ে নিও। অপশান এ মৌসুমি, এটা হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বরেও এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, সেই অনুযায়ী সেগুলোকে অধক্রমে সাজাতে বলা হয়েছে। তো সেটাকে সাজালে সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান এ। 11 নম্বরে দেখো, বাম ডান মেলাতে বলা হয়েছে। তোমরা অপশান দেখার আগে অবশ্যই আগে মিলিয়ে নেবে, মিলিয়ে নেওয়ার পর তবে অপশান দেখবে, না হলে সবগুলোই মনে হবে একই রকমই উত্তর হচ্ছে। তো এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীরটি হলো, এখানে সঠিক উত্তর হবে গ্রেট ব্যারিয়ার রিফ, মানে অপশান বি। 13 নম্বর, সংখ্যা পিরামিড গঠনের একক হলো অপশান বি, অর্থাৎ জীব সংখ্যা /বর্গমিটার /বছর। 14 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রজাতির সর্বোচ্চ অভিযোজন বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়, সর্বাধিক ব্যবহৃত হয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই হবে অপশান সি। এরপর একটা ভেন চিত্র দেওয়া রয়েছে, সেটা দেখে নাও 15 নম্বরে। সেই চিত্র অনুযায়ী যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশান এ, মানে ইকোটোন। এই হয়ে গেল তোমাদের পার্ট এর 15টা প্রশ্ন, সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। নেক্সট আসবো পার্ট বি তে, মানবীয় ভূগোলের 10টা প্রশ্ন আলোচনায়। সেখানে যাওয়ার আগে বলি, আজকের আলোচ্য প্রশ্নসমূহের পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আরও লিঙ্ক পাবে, সেটা কিসের, সেটা হচ্ছে টোটাল প্লে লিস্টের লিঙ্ক, মানে এই সমস্ত মডেল সেট যেগুলো এতদিন পর্যন্ত করানো হয়েছে তার লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়া থার্ড সেমিস্টারে যে ওএমআর শিটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে তার স্যাম্পল কপি হিসাবে সেটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্স থেকেই তুমি পাবে। তাই অবশ্যই লিঙ্কগুলোতে ক্লিক করে নেবে, তোমার যেটা প্রয়োজন সেটা অবশ্যই দেখে নেবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, পার্ট বি এর 16 নম্বর প্রশ্ন, যে দেশে জন্মহার বেশি ও মৃত্যু হারও বেশি তার সাধারণ বৈশিষ্ট্য কি। তার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে অনুন্নত অর্থনীতি, মানে অপশান বি সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে দেশের মধ্যে ড্যাশ পরিব্রাজন সর্বাধিক ঘটে থাকে। তো এখানে হবে গ্রাম থেকে শহরে এই পরিব্রাজনটাই বেশি ঘটে থাকে, তাই সঠিক অপশান হবে অপশান ডি। এরপরে 18 নম্বরে দেখো, বাম ডান মেলাতে বলা হয়েছে, দেখে নেবে তোমরা। এটার সঠিক উত্তর হবে অপশান সি। পরবর্তী 19 নম্বরে অ্যাজারশন রিজনিং রয়েছে, এটার সঠিক অপশান হবে অপশান এ। 20 নম্বরে বলা হচ্ছে বৈশ্বিক
জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন পর্যায়গুলিকে সঠিকভাবে সাজাও। তো বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির যে পর্যায়গুলোকে সঠিকভাবে সাজালে আমরা যে অপশানটা পাবো সেটা হচ্ছে অপশান সি। 21 নম্বর প্রশ্ন, একটি বড় মাপের শহরের সঙ্গে তার পার্শ্ববর্তী ক্ষুদ্র শহর যুক্ত হয়ে কি সৃষ্টি করে সেটা জানতে চাওয়া হয়েছে। অবশ্যই হবে পৌরপিণ্ড, মানে অপশান এ সঠিক উত্তর। এরপরে 22 নম্বর প্রশ্ন, এখানেও দেখো 4টে বিবৃতি দেওয়া রয়েছে। এই 4টে বিবৃতি থেকে সঠিক অপশান যেটা হবে সেটা হলো অপশান বি। 23 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল বেশ ঘনবসতিপূর্ণ, এখানে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠেছে। এখানে গোষ্ঠীবদ্ধ জনবসতি স্থাপনের জন্য যেটি গুরুত্বপূর্ণ কারণ নয়, নেগেটিভ কোশ্চেন, ভালো করে তোমাকে পড়তে হবে প্রশ্নটা, যেটা কারণ নয় সেটা অবশ্যই হবে পর্যটন ব্যবস্থার উন্নতি, মানে অপশান সি সঠিক উত্তর। 24 নম্বরেও আছে অ্যাসারশন রিজনিং, তার মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ। চলে যাব 25 নম্বর প্রশ্নে, মানে পার্ট বি এর লাস্ট প্রশ্ন। এখানেও দেখো বাম ডান মেলাতে বলা হয়েছে, তো সেই অনুযায়ী আমাদের সঠিক অপশান হবে অপশান ডি। এরপরে পার্ট সি এর প্রশ্ন। পার্ট সি এর প্রশ্নে তোমরা পাবে যেটা প্রশ্ন 26 নম্বরে, সেটা হচ্ছে 2011 খ্রিস্টাব্দের আদমশুমারিতে ভারতের কোন রাজ্যে সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা গেছিল, সেটা হচ্ছে নাগাল্যান্ড, মানে অপশান বি। 27 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ওয়াটার পলিসি ড্যাশ সালে নেওয়া হয়, এটা সঠিক উত্তর হবে 2002 সালে। 28 নম্বরে লোহার পরিমাণ অনুসারে অধক্রমে সঠিক সজ্জাটি হলো, এবার অপশানগুলো দেওয়া রয়েছে দেখে নাও। এখানে সঠিক উত্তর হবে অপশান বি, মানে ম্যাগনেটাইট থেকে, হেমাটাইট থেকে, লিমোনাইট থেকে সিডেরাইট। এরপরে 29 নম্বর, সঠিক জোড়াটি নির্বাচন করো। জোড়গুলো তোমরা আগে দেখে নাও, তার মধ্যে সঠিক কোনটা হবে এর উত্তরটা কমেন্টে এসে তোমরা জানিয়ে যাও। এটার উত্তর দিলাম না, তোমাদের জন্য ছাড়া থাকলো, সঠিক উত্তরটা অবশ্যই কমেন্টে দিয়ে দেবে। 30 নম্বর প্রশ্ন, ভারতের যে রাজ্যের উপকূলে ওটেক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে তা হলো, এই প্রশ্নের উত্তরটাও সবার জানা নিশ্চয়ই, তাও বলে দিলাম তামিলনাড়ু। 31 নম্বর প্রশ্ন, বিবৃতি আর কারণ পড়ে নেবে, তার অপশানগুলো দেখে নেবে, সঠিক অপশান হবে অপশান সি। 32 নম্বর প্রশ্ন, পূর্ব ভারতের যে 7টি রাজ্যে সবুজ বিপ্লবের কর্মসূচি গৃহীত হয়েছিল সেটি কি নামে পরিচিত, এটা সঠিক উত্তর হবে অপশান বি। পরের প্রশ্ন, ভারতে কার্পাস চাষের পক্ষে সবচাইতে আদর্শ মৃত্তিকা হলো, এটা প্রত্যেকেরই দিতে পারার কথা, অপশান বি, মানে রেগুর মৃত্তিকা হলো আদর্শ মৃত্তিকা। 34 নম্বর, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি পরিষেবাকে একসাথে ধরে রাখে কি, এখানে অপশানগুলো তোমরা দেখে নাও, সঠিক উত্তর হবে ইন্টারনেট, মানে অপশান ডি। 35 নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন 8 নম্বর সেটের, WTO প্রতিষ্ঠিত হয় যে বছরে তা হলো, এটার সঠিক উত্তর অবশ্যই হবে অপশান সি, 1995। পরবর্তী মডেল সেট অর্থাৎ 9 নম্বর মডেল কোশ্চেন পেপার, সেটা আলোচনা করার আগে বলি, তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এই রকমই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে গেলে তোমাকে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সেটাই নয়, অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করে রাখতে হবে, যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছতে পারে। পরবর্তী মডেল সেটের পার্ট এ এর প্রশ্ন শুরু হচ্ছে, এই প্রশ্নটা দেখো এবং তার উত্তরটাও বুঝে নাও। পরের সেট 9 নম্বর যে সেটটা রয়েছে, এখানে প্রথমেই প্রশ্ন রয়েছে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশানস গ্রন্থটির লেখক, এখানে সঠিক উত্তর হবে আলফ্রেড ওয়েগনার, মানে অপশান সি। নেক্সট কোশ্চেন, মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার আগে সাউথ কলের পথে লোৎসের সামনে একটি গভীর ড্যাশ আছে, এটা হবে বার্গস্ট্রুন্ড, মানে অপশান এ। সমুদ্রের জলে দ্রবীভূত নিম্নলিখিত লবণগুলির মধ্যে কোনটি খাদ্য লবণ, অবশ্যই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ NaCl, মানে অপশান এ সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, বাম ডান মেলাতে বলা হয়েছে, সঠিক উত্তরটা বাছলে যেটা পাবে সেটা হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন, চুন জাতীয় সিন্ধু কর্দ হলো, এখানে অপশানগুলো দেখো, সঠিক উত্তর হবে টেরোপড, মানে অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে জানতে চাওয়া যে কিছু কিছু চিহ্নিতকরণ করা রয়েছে, 1 2 3 বলে মার্ক করা রয়েছে, তার মধ্যে সঠিক অপশান থেকে কোনটা হবে সেটা তোমাকে খুঁজে নিতে হবে, তো সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বরফ কেলাস তত্ত্বের ভিত্তিতে সবচেয়ে শীতল জলকণার সর্বনিম্ন তাপমাত্রা হলো, এটার সঠিক উত্তর হবে -40 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে অপশান সি সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, ভারতের অন্যতম বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো, এটা সঠিক উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি, মানে অপশান এ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম জোয়ার ভাটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হলো, এখানে সঠিক উত্তর হবে দক্ষিণ কোরিয়ার সিওয়া লেক টাইডাল পাওয়ার স্টেশন, মানে অপশান সি সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, প্রবাল দ্বীপ গঠিত হয়,
এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, মানে জৈব অবক্ষেপ দ্বারা। এরপরে 11 নম্বর প্রশ্ন, মহীসোপান অঞ্চলে অবস্থিত সামুদ্রিক বাস্তুতন্ত্রকে বলা হয়, সঠিক উত্তর নেরেটিক বাসভূমি। 12 নম্বর প্রশ্ন, বাম ডান মেলানো, এগুলো তোমরা আগে মিলিয়ে দেখে নেবে, নেক্সট তোমরা অপশান দেখে চুজ করবে। তো সঠিক উত্তর হবে অপশান এ। 13 নম্বরে, বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবগোষ্ঠীর মধ্যে কোনো জীবের পুষ্টি সংগ্রহের এলাকাকে ওই জীবের ড্যাশ বলা হয়। এখানে সঠিক উত্তর হবে বাস্তুতান্ত্রিক নিচ বা ইকোলজিক্যাল নিচ বলা হয়, মানে অপশান বি সঠিক উত্তর। 14 নম্বর, নিচের কোনটি বিয়োজক বা ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের উদাহরণ? এখানে সঠিক অপশান হবে অপশান এ, মানে পচা পাতা থেকে লার্ভা থেকে ছোট মাছ থেকে বড় মাছ। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই, তাই এই প্রশ্নগুলো যেখানেই পাবে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। 15 নম্বর প্রশ্ন, এখানে যেটা বলা হচ্ছে 1942 সালে যে জীববিজ্ঞানী 10% সূত্র উপস্থাপন করেন তিনি হলেন। এই প্রশ্নের উত্তরটা জানা নেই এমন কেউ হতে পারে না, তাই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে এসে জানিয়ে যাও। 15টা প্রশ্ন পার্ট এ থেকে তোমাদের জানিয়ে দিলাম। 9 নম্বর সেটের পরবর্তী যেটা আছে পার্ট বি, সেখানে যাওয়ার আগে বলি আজকের উপস্থাপনা তোমার যদি কার্যকরী মনে হয়, ভালো লাগে, তাহলে লাইক করতে কিন্তু একেবারেই ভুলবে না। শুধু লাইক করলেই হবে না, বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে, যাতে সেও প্রশ্নগুলো প্র্যাকটিসের সুযোগ পেয়ে যায়। চলে যাচ্ছি পরবর্তী পার্ট বি এর প্রথম প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, এশিয়া মহাদেশে জনবসতির আধিক্যের কারণ হলো, এটা সঠিক উত্তর হবে যেটা অপশান সি তে তোমরা পাচ্ছ, সেই অপশান সি হবে সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যা ছিল, এখানে একটা ফিগার দেওয়া রয়েছে, পুরোটা পড়ে নেবে, এতটা পড়ছি না। তো সঠিক অপশান যেটা হবে 17 নম্বর প্রশ্নের জন্য সেটা হচ্ছে অপশান বি, মানে 382 জন পার বর্গ কিলোমিটার। 18 নম্বর, উন্নয়নশীল দেশে বয়স লিঙ্গ পিরামিড দেখতে কেমন হয়? উন্নয়নশীল কোনটা, উন্নত কোনটা, অনুন্নত কোনটা, এগুলো কিন্তু সবগুলো দেখে রাখবে, তবেই তোমরা করতে পারবে। এখানে যেমন উন্নয়নশীল বলা হয়েছে, তো সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে ধনুকাকার বা সমবাহু ত্রিভুজাকৃতি, মানে অপশান ডি সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন, মৃত্যুহার সম্পর্কিত কোন বিবৃতিগুলি ঠিক অথবা ভুল বেছে নাও? সেখানে সঠিক অপশান হবে অপশান বি। 20 নম্বর, অন্তর্মুখী পরিব্রাজন ও বহির্মুখী পরিব্রাজনের অন্তর ফলকে বলা হয়। এখানে সঠিক উত্তর হবে নিট পরিব্রাজন, মানে অপশান এ সঠিক উত্তর। শুষ্ক বিন্দু জনবসতি দেখা যায়, এটা হবে বন্যাপ্রবণ এলাকায়, মানে অপশান ডি। 22 নম্বর, প্রতিরক্ষা জনিত উদ্দেশ্য দলপতি বা ভূস্বামী বা জমিদারের বাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠে ড্যাশ বসতি, অবশ্যই হবে বৃত্তাকার বসতি, মানে অপশান ডি। চলে যাচ্ছি পরেরটায়, গ্রামীণ জনবসতির 75% মানুষ যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকেন সেটি হলো কৃষিকাজ, মানে অপশান সি। পরেরটা, উমল্যান্ড শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যান্দ্রে অ্যালিক্স, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন, বাম ডান মেলাতে বলা হয়েছে, সবগুলো দেখে নেবে, সঠিক উত্তর হবে অপশান এ। চলে যাচ্ছি পরবর্তী 26 নম্বর প্রশ্ন, যেটা পার্ট সি শুরু হচ্ছে, সেখানে বলা হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের রাজ্যগুলিকে সর্বাধিক থেকে সর্বনিম্ন ক্রমে সাজাও। তো এই অনুযায়ী সাজিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম সেচ খাল হলো ড্যাশ। তো এটার সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী সেচ খাল, মানে যেটা অপশান ডি তে তোমাদের রয়েছে, এটাই সঠিক উত্তর। 28 নম্বরে দেখো বিবৃতি দেওয়া রয়েছে, দুটো বিবৃতি আছে, বিবৃতিগুলো পড়ে নেবে, তাহলে এখান থেকে সঠিক অপশান যেটা সেটা হবে অপশান বি। 29 নম্বর, প্রদত্ত খনিগুলি কোন খনিজের? কাডালি, কোডারমা, নাসিরবাদ, গিরিডি, ডোমচাঁচ, অমরগড়, এগুলো কি ধরনের খনিজ সেটাই জানতে চাওয়া হয়েছে। এগুলো হচ্ছে অভ্রের খনিজ। 30 নম্বর প্রশ্ন, ড্যাশকে নীল বিপ্লবের জনক বলা হয়। সঠিক উত্তর হবে ডক্টর অরুণ কৃষ্ণান, অর্থাৎ অপশান এ সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, ভারতের ইক্ষু গবেষণাগার অবস্থিত, এটা হবে লখনৌ, মানে অপশান এ। এরপর সঠিক জোড়া চিহ্নিত করতে বলা হয়েছে 32 নম্বর প্রশ্নে, সেখানে সঠিক উত্তর হবে পূর্ব রেলপথ কলকাতা, মানে অপশান এ। নেক্সট 33 নম্বর প্রশ্ন, বিশ্বে প্রথম ইমেল চালু হয় ড্যাশ খ্রিস্টাব্দে। এটার সঠিক উত্তর হবে 1971, মানে অপশান ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সার্ক চুক্তির ফলে কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ বেড়েছে? এখানে দেখো
তিনটে দেশের নাম রয়েছে এবং অপশন ডিতে বলা হয়েছে সবকটি। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে সবকটি, কারণ সার্ক চুক্তিতে অবশ্যই বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল এবং নেপালও ছিল। লাস্ট প্রশ্ন এই সেটের এবং আজকের উপস্থাপনার, সেটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্নিত স্থানের উপযুক্ত শব্দটি কি। এখানে ছবিটা ভালো করে দেখে নাও এবং এই অনুযায়ী সঠিক অপশন যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, মানে অপ্রচলিত শক্তি। দুটো মডেল কোশ্চেন সেট রায় মার্টিন বই থেকে তোমাদের দেখিয়ে দিলাম। পরবর্তী উপস্থাপনা খুব তাড়াতাড়ি আসবে, সেগুলো পেতে নিয়মিত চ্যানেলের সঙ্গে থাকো। এই বিষয় বা আদার্স কোনো বিষয়ে যদি তোমার কোনো কোয়ারি থেকে থাকে, কমেন্ট সেকশন খোলাই থাকলো, সেখানে তুমি জানতে চাইতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনায়।